দর্শক, আজকে কল্যাণ ব্যানার্জি একটা পোস্ট করেছেন ওনার এক্স হ্যান্ডেলে। সেটা হচ্ছে এটা, বার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্ট, তাদের উদ্দেশ্যে একটা লেখা উনি লিখেছেন। যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে, আমি জানাচ্ছি আমি একজন সিনিয়র অ্যাডভোকেট, শোভনদেব চ্যাটার্জি ভার্সেস স্পিকার যে মামলা হচ্ছে, মানে ওই এলওপি গঠন ওটা নিয়ে, সেই মামলা এবং অভিষেক ব্যানার্জির মামলা সেটাও উল্লেখ করা হয়েছে। এই সবে আমি লড়ছি, কিন্তু আমাকে এখানে লিখেছেন আজকে কয়েক মিনিট আগে পার্থ ভট্টাচার্য বলে একজন, যিনি নিজেকে সিআইডি অফিসার হিসেবে দাবি করেছেন, তিনি ফোন করেছিলেন মানে জেরা করার জন্য এই কেসেই, যে কেসে উনি লড়ছেন, মানে ওই সইজাল কেস যেটা আর কি বুঝছি, সেই কেসেই জেরা করার জন্যে ফোন করেছিলেন। তো এটা কি হচ্ছে, আমি একজন সিনিয়র অ্যাডভোকেট তো বলে প্রশ্ন তুলে বারকে উনি জানিয়েছেন। এই হচ্ছে মোদ্দা কথা। মানে উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, উনি মামলা লড়ছেন, আবার উনাকেই ওই সেম কেসে জেরা করার জন্যে বলা হচ্ছে। এটা কেন? বার বিষয়টা দেখুক, এটা আর কি বলতে চাওয়া হয়েছে। মানে সইজাল কাণ্ডে কল্যাণ ব্যানার্জিকেও জেরা সিআইডির তরফ থেকে, যেটা ওনার কথাতে পরিষ্কার হয়েছে। কিন্তু ওনার প্রশ্ন, আমি সিনিয়র আইনজীবী, আমি মামলা লড়ছি, আমাকেই আবার ওই কেসে। এখন দর্শক, জানি না বার কি করবে, কি বলবে, কি বা বলার আছে। আচ্ছা, আমার যেটা প্রশ্ন, ধরুন হ্যাঁ একজন আইনজীবী, হ্যাঁ তিনি কোনো একটা মামলা লড়ছেন, কিন্তু তিনি মামলা লড়ছেন বলে সেই মামলাতে তিনি যুক্ত থাকতে পারেন না, এর গ্যারান্টি কি করে হয়? ধরুন, আচ্ছা ইনারা তো সব একই পার্টির লোক, শোভনদেব চ্যাটার্জি টিএমসি, অভিষেক টিএমসি, উনিও টিএমসি, সবই এর ব্যাপার। তো একই দলের লোক, কিন্তু আইনজীবী হিসেবে লড়ছেন। তো আইনজীবী হিসেবে লড়ছেন, মামলা তো টিএমসির সব ব্যাপার, সইজাল ইত্যাদি। তো সেখানে কি উনি জড়িত থাকতে পারেন না? মানে আইনজীবী বলে মামলাতে লড়ছেন বলে মানে ওনার কোনো যোগ থাকতে পারে না, এটা ধরে নিতে হবে? এটা হয় কখনো? দেখুন, যোগ নাও থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে সন্দেহ হলে বা কাউকে দরকার হলে ডাকা যাবে না, ডাকা যাবে না। আইনজীবী বলে, কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী বলে তাকে কোনো কেসে ডাকা যাবে না। আর মামলাতে লড়ছেন বলে মানে ধরে নিতে হবে যে উনি মামলার সঙ্গে কোনোভাবে যুক্ত না। এই আবার কিসের থিওরি? এটা কিসের থিওরি? আর আমি দেখেছি আইনজীবী যারা হয়ে থাকেন তারা অনেকেই মনে করেন তারা যেন আইনের ঊর্ধ্বে, তাদেরকে কোনো কেসে ডাকা যাবে না, তাদের বিরুদ্ধে এফআইআর করা যাবে না। এটা কিসের? যারা আইনজীবী, যেটা আমরা আশা করব, সবার আগে তারাই আইনের দরজাতে গিয়ে আইনি ব্যাপারটা যেটা, সেটাতে কোঅপারেট করবেন, তবেই তো তারা আইনজীবী হবেন। না, তারাই তো সবার আগে আইনকে সম্মান দেবেন। তো যদি ডেকে থাকে, ডেকেছে তো ডেকে কি অন্যায়টা করে ফেলেছে? কি অন্যায়টা করে ফেলেছে? মামলাতে লড়ছেন বলে আপনার কোনো যোগ থাকতে পারে না, আপনি কোনোভাবে কোনো কিছুতে সাক্ষী থাকতে পারবেন না। এটা 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 এত আবদারটা কিসের? এটা হচ্ছে আমার প্রশ্ন। আইনজীবী মানে তিনি কোনো অন্যায় কাজ করতে পারেন না। আইনজীবী বা তিনি কোনো মামলায় লড়লে তার মানে সেই মামলা নিয়ে আর তাকে কোনোভাবে তার যোগ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। নাকি সিনিয়র আইনজীবী ফলে আমার সম্পর্কে কোনো প্রশ্নই তোলা যাবে না? মানে কি ব্যাপারটা কি? আর যেভাবে উনি মামলা লড়ছেন, ওনার তো অনেক কিছুই জানার কথা। আর উনি শুধু আইনজীবী হিসেবে না, উনি দলের লোক। ফলে কোনো কিছু বিষয়ে দলের কাউকে সাক্ষী হিসেবে দরকার হলে সেখানেও তো ওনাকে ডাকা যেতে পারে। দলের লোক তো, উনি তো নর্মাল একজন আইনজীবী না।
সেই জন্যই তো বলি যে আইনি পেশায় এইসব জায়গায় যারা থাকেন পলিটিক্যাল ওইসব থেকে ডিস্টেন্স মেনটেন করে থাকুন, তাহলে নিরপেক্ষতা থাকবে। তখন এই কোনো পলিটিক্যাল ব্যাপার স্যাপারে মানে যুক্ত করা বা যোগ খুঁজে বের করা সেটা সহজ হবে না। একদিকে পার্টি করবেন, অন্যদিকে আইনজীবী হিসেবে লড়বেন, পার্টির লোকের হয়েই লড়বেন। পার্টির যা কথা আপনার কথাও তাই, শুধু কোর্টে কালো কোট পরে আছেন, কোর্ট থেকে বেরোলে পার্টির কথাটাই আপনার কথায় আপনি তখন মুখপাত্র হয়ে যাচ্ছেন, কত কি জানেন কত কি বোঝেন সে ব্যাখ্যা দিচ্ছেন। আর সেই আপনার ব্যাখ্যা শুনে যখন তদন্তকারী কোনো সংস্থা মানে জানতে চাইছে যে ওই তো উনি এত কথা জানছেন এত বলছেন, চলো ওকে ডাকি, তার মানে উনি তো জানতে পারেন। যখনই ডাকছেন বলছেন কেন ডাকছেন? আপনারাই তো বলে বলে বেড়াচ্ছেন, এই শৈজাল কাণ্ডে কত তথ্য মিডিয়াতে দিয়ে বেড়াচ্ছেন, কোর্টেতেও হয়তো বলছেন সওয়াল করার সময়। তো কোর্টে বলছেন, মিডিয়াতে বলছেন, আর যে সিআইডি ডাকলে বলতে সমস্যা কোথায়? সিআইডি ডাকলে বলতে সমস্যা কোথায়? অদ্ভুত আবদার না দর্শক, অদ্ভুত আবদার। মানে একজন আইনজীবী মানে তাকে ডাকা চলবে না, তিনি মামলা লড়লে তার কোনো যোগ এইসব নিয়ে কোনো প্রশ্ন তোলা চলবে না, বা সাক্ষী টাক্ষী মানে কোনো কিছু ডাকা চলবে না, যেটা বুঝতে পারছি। আমি জানি না এত আবদার কোত্থেকে আসে, কেন আসে আমি জানি না। দেখা যাক বার কি করে, বার কি ওটা বলবে যে না ডাকা চলবে না? বার কি বলবে যে আইনজীবীরা মানে আইনের ঊর্ধ্বে, কোনো এজেন্সি আইনজীবীকে ডাকতে পারে না? বার কি বলবে? দেখা যাক। উনি তো লিখেছেন কোথায় কি জানে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আলাদা করে চিঠি পাঠিয়েছেন নাকি এটাই উনার এইভাবেই জানাচ্ছেন কে জানে। খুবই প্রশ্ন দর্শক, এখানে মানে প্রশ্ন ওঠারই কথা যে আইনজীবী হয়েছেন, সিনিয়র আইনজীবী মামলা লড়ছেন, তো সিআইডির তরফ থেকে ওনাকে কল করা হয়েছে, মানে খুব অপরাধ হয়ে গেছে, খুব অপরাধ হয়ে গেছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।